রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও আশপাশের মিরপুর সড়ক অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। রবিবার সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীরা অবরোধ করেন। এতে সায়েন্স ল্যাব, নীলক্ষেত মোড়, এলিফ্যান্ট রোড সহ আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের অভিযোগ, ৭ কলেজের ভর্তির আসন কমানো সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা করতে গেলে ঢাবির প্রো-ভিসি এবং কয়েকজন শিক্ষক ৭ কলেজের অর্ধ শতাধিক শিক্ষার্থীকে তৎক্ষণাৎ অপমান করে বের করে দেন। কোনো সমস্যা হলে ওনাদের কাছে গেলে তারা এরকম আচরণ করে কেন? ওনারা আমাদের জন্য আসছে, আমরা ওনাদের জন্য আসি নাই। আমাদের টাকা দিয়ে আমরা পড়াশোনা করি, ওনা আমাদের সাথে ভালো ব্যবহার করবে, কিন্তু আমাদের সাথে ওনারা কুকুরের মতো ন্যায় আচরণ করে। কেন করবে সেটা? প্রত্যেকটা ফ্যাকাল্টিতে আমরা এরকম ভাবে আমাদের এই ৫ দফা দাবিটা দিয়েছি। আমরা জানি যে আমাদের ৭ কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের রূপান্তর হবে, সেটা আজ হোক কাল হোক হবে ইনশাল্লাহ, আমরা এটা নিয়ে আশাবাদী। কিন্তু তারা আমাদের সেই জিনিসটাকে কোনো আমলে নেয় নাই। ৫ তারিখ দিচ্ছে, আজকে ২৬ তারিখ শেষ, আগামী দিন ২৭ তারিখ, এখন পর্যন্ত তারা এটা নিয়ে কোনো ধরনের পরিকল্পনা পদক্ষেপ গ্রহণ করে নাই। দর্শক, সায়েন্স ল্যাব মোড়ে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন। অবরোধের আরও সংবাদ জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সুমন, কতক্ষণ ধরে সড়ক অবরোধ করে আছে ৭ কলেজ শিক্ষার্থীরা এবং রাজধানীর কোন কোন পয়েন্টে তারা অবস্থান করছেন? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে তারা কিন্তু ঠিক বিকেলের পরে, ঠিক সন্ধ্যার কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক প্রো-ভিসির সাথে কথা বলতে যান, তাদের দাবি জানাতে যান। তারপরে কিন্তু সেখানে অসদাচরণ করার অভিযোগে কিন্তু ঠিক সন্ধ্যার ঠিক ৬:৩০টার পর থেকে প্রথমে ঢাকা কলেজের সামনে মিরপুর রোডে তারা অবস্থান করে শিক্ষার্থীরা, ৭ কলেজের শিক্ষার্থীরা। পরবর্তীতে কিন্তু সায়েন্স ল্যাবে এসে এখানে তারা অবরোধ করছে এবং পাশাপাশি তারা আমাদের যেমনটি জানিয়েছেন শিক্ষার্থীরা যে তাদের সাথে এই মুহূর্তে এখানে ইডেন কলেজ, ঢাকা কলেজ, পাশাপাশি তিতুমির কলেজ সহ আরও কয়েকটি কলেজ যোগ দিয়েছে। পাশাপাশি তারা বলেছেন যে ঠিক মিরপুরের টেকনিক্যালে মিরপুর বাংলা কলেজ যেটি রয়েছে সেটি ঠিক তারা সেখানকার শিক্ষার্থীরা মিরপুরে আন্দোলন করছেন। পাশাপাশি বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে অবস্থান নিয়েছে। পাশাপাশি কবি নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের কলেজের সামনে অবস্থান নিয়ে এই শিক্ষার্থীদের সাথে একত্রতা প্রকাশ করে কিন্তু আন্দোলনটি করছেন। আপনারা জানেন যে তারা এই ৭ কলেজের শিক্ষার্থীরা কিন্তু দীর্ঘদিন যাবৎ বেশ কয়েকটি দাবি নিয়ে কিন্তু এই আন্দোলন শুরু করেন এবং এখন আজকে যেমনটি দেখেছি তারা ৫টি দফা দিয়েছে। ৫ দফা নিয়ে কিন্তু প্রো-ভিসির সাথে দেখা করতে যান। আমাদের যেমনটি আপনাদের জানিয়ে রাখি, সেই ৫ দফাটি যেমনটি ছিল ২০২৪-২৫ সেশন থেকেই কিন্তু ৭ কলেজের ভর্তি পরীক্ষায় যে অযৌক্তিক কোটা পদ্ধতি সেটি বাতিল করার কথা বলছেন যে শ্রেণীকক্ষে ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করা যাবে না, এমন দাবি করছেন তারা। বলছেন শিক্ষক শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে ভর্তি করতে হবে শিক্ষার্থী। এছাড়াও তারা বলছেন যে নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে। আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু নেগেটিভ মার্কিংয়ের ব্যবস্থাটি নেই, সেটি নতুন করে যুক্ত করার দাবি তারা জানাচ্ছেন। তারা বলছেন ৭ কলেজে ভর্তির ফির যে স্বচ্ছতা সেটি নিশ্চিত করতে মন্ত্রণালয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে যে টাকাটি জমা হতো এতদিন ৭ কলেজের শিক্ষার্থীদের, সেটি যেন না হয়। সেখানে তারা অস্বচ্ছতার দাবি তুলছেন। সেখানে বলছেন যে যত টাকা সেখানে যায় এই ৭ কলেজের জন্য, সেখানে স্বচ্ছতা নেই। সেখানে ৭ কলেজের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের জন্য বা তাদের সুবিধার জন্য যে সমস্ত ব্যয় করা দরকার সেটি হয় না, এমন দাবি করছেন তারা। বলছেন যে এই সব দাবি নিয়েই কিন্তু আজকের এই অবরোধটি চলে। আপনাদের জানিয়ে রাখি, এই সায়েন্স ল্যাবের শিক্ষার্থীরা কিন্তু এই অবরোধটি শুরু করার পর থেকে সন্ধ্যার পরে আশেপাশে যেমনটি দেখেছি মিরপুর রোডের দুই পাশেই কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি আপনারা দেখছেন যে বাসগুলো কিন্তু ৭টার পর থেকেই এখানে আটকে আছে। পাশাপাশি আমরা যদি এলিফ্যান্ট রোডের কথা বলি, সেই রাস্তায়ও কিন্তু আমরা শাহবাগ থেকে এই এলিফ্যান্ট রোড হয়ে। মাসুদ সুমন, আপনাকে ধন্যবাদ।